নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকে টেট 2022 সংক্রান্ত আমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে সিরিজটি শুরু করেছি, আজকে তার দ্বিতীয় ভিডিও। এই দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করব যে আর কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে যেগুলোর ওপর আমাদেরকে ডেমো দিতে বলা হতে পারে। তো প্রথমে আমার আরেকটি ভিডিও আগেই করা হয়েছে এবং অনেক লোক সেটা দেখেছে, তার জন্য আমি অত্যন্ত খুশি যে প্রায় 500+ স্টুডেন্ট কিন্তু সেটা দেখেছে এবং এটাই আমার একটা প্রাপ্য। এর চেয়ে বেশি আমি তেমন আশাও করি না। তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। তো আজকে তার দ্বিতীয় পার্ট। তো এই দ্বিতীয় পার্টেও আমি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে, যেগুলো ডেমো হিসেবে আমাদের চাওয়া হতে পারে বা আমরা নিজে থেকেও যে সমস্ত ডেমো প্রশ্নগুলো তৈরি করব, তো সেই দ্বিতীয় পার্টে আজকে আমি সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে যাব এখন। তো আর বেশি সময় নষ্ট না করে আমি সরাসরি যাচ্ছি। দেখো, আমাদের প্রথমেই যে প্রশ্নটা আজকে আমি দিয়েছি সেটা হলো বাহু ভেদে ত্রিভুজের পরিচয় দিন। অর্থাৎ এটা কিন্তু আমরা 2017 অ্যান্ড 21 যে টেট ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু আমরা বহুবার দেখেছি কিন্তু এই রিলেটেড প্রশ্ন, অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত, কোণ সংক্রান্ত, বৃত্ত সংক্রান্ত কিন্তু একাধিক প্রশ্ন একাধিকবার কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এটা একটা তার মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা অবশ্যই কিন্তু এটা প্রিপেয়ার করবে। নেক্সট যে প্রশ্নটি, সুকুমার রায়ের একটি কবিতা ছাত্রছাত্রীদের কিভাবে পড়াবেন। অর্থাৎ আমরা সকলেই জানি যেহেতু 1 to 5 ইনক্লুডেড ইন প্রাইমারি এডুকেশন, তো সেই জন্য সুকুমার রায়ের কবিতা আমরা দেখি বরাবর রয়েছে এবং অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো সুকুমার রায়ের কবিতা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? তো সেই সুকুমার রায়ের কবিতা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, তাই আমি সেই প্রশ্নটাও সেরকম প্রশ্ন, অর্থাৎ এটা থেকে তোমাদের বুঝতে হবে যে কবি রিলেটেড, অর্থাৎ জনপ্রিয় কবি রিলেটেড ইন্টারভিউয়ার যারা রয়েছেন তারা আশা করেন যে তোমরা কিন্তু ওনাদের কবিতা জানো এবং সেটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের কিন্তু আবৃত্তি বা ডেমো হিসেবে কিন্তু ব্যাখ্যা করতে বলা হতে পারে। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে শূন্য এর ধারণা কীভাবে দেবেন। তোমরা যারা ফলো করেছো বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা বারবার দেখেছো যে এরকম প্রশ্ন কিন্তু বহুবার এসেছে, তাই এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো তৃতীয় শ্রেণীর একটি কবিতা ডেমো দিয়ে দেখান। তো এরকম প্রশ্ন তোমরা অবশ্যই জানো যে এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার কিন্তু একাধিক ক্যান্ডিডেটের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছে। এর পরবর্তী প্রশ্নটি হলো 5 নম্বর, মানুষ ও পরিবেশ একে অপরের ওপর নির্ভরশীল। এটা কিভাবে একজন তৃতীয় শ্রেণীর ছাত্রকে বোঝাবেন। অত্যন্ত একটা কিন্তু সাইকোলজিক্যাল প্রশ্ন এটা। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই প্রিপেয়ার করতে হবে, একদম 100% কিন্তু প্রিপেয়ার তোমাদের হতে হবে এইরকম প্রশ্নের জন্য। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে তৃতীয় শ্রেণীর বাচ্চাদের লব ও হরের ধারণা কিভাবে দেবেন। যেহেতু তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে লব ও হর সম্বন্ধে আমাদের যে ভগ্নাংশের অঙ্কগুলো রয়েছে, তো এর আগে আমি ভগ্নাংশ কীভাবে ডেমো দিয়ে দেখাবেন সেটাও কিন্তু প্রশ্ন আমি প্রথম ভিডিওতে তুলে ধরেছি। তো আজকে তার থেকে ভেতর থেকেই যেরকম প্রশ্ন ধরা হয়েছে ঠিক সেরকম প্রশ্নই, হুবহু সেরকম প্রশ্নই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি যে তৃতীয় শ্রেণীর বাচ্চাদের লব ও হরের ধারণা কিভাবে দেবেন। পরবর্তী প্রশ্নটি, প্রথম শ্রেণীর বাচ্চাদের স্বাস্থ্যবিধি সম্বন্ধে কিভাবে ধারণা দেবেন, একটি ডেমো সাহায্যে বোঝান। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রকম প্রশ্ন বহু ক্যান্ডিডেটকে বারে বারে কিন্তু ডেমো হিসেবে ব্যাখ্যা করতে দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো একটু বিবেচনা করে ভালো করে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্ন, এই প্রশ্নটাই না শুধুমাত্র এইরকম প্রশ্ন আসছে, এর অর্থ হচ্ছে এরকম প্রশ্ন আরও অনেক হতে পারে। তো সেই রকম প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। এগুলো কিন্তু সাইকোলজিক্যাল প্রশ্ন, যেহেতু সাইকোলজি, চাইল্ড সাইকোলজি আমাদের রয়েছে 1 to 5 অর্থাৎ প্রাইমারি টেটে, তাই এটা কিন্তু সিলেবাসের মধ্যে থেকেই তোমাদের অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্ন প্রস্তুত করতে হবে এবং নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। পরবর্তী প্রশ্নটি, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের পার্টস অফ স্পিচ কীভাবে শেখাবেন, একটি ডেমোর সাহায্যে বুঝিয়ে দিতে পারবেন। দেখো, এই রকম কিন্তু একটা মনোবৈজ্ঞানিক প্রশ্ন কিন্তু করা হয় যে বুঝিয়ে দিতে পারবেন, মানে ক্যান ইউ এক্সপ্লেইন ইট, আর ইউ এবল টু এক্সপ্লেইন ইট। তো এই ধরনের কিন্তু একটা মনোবৈজ্ঞানিক বা সাইকোলজিক্যাল কিন্তু তারা কিন্তু একটা অ্যাটমসফিয়ার তৈরি করে, এনভায়রনমেন্ট তৈরি করে। তো সেইখান থেকে তোমাদের কিন্তু সুচারুরূপে বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসতে হবে এবং
তোমাদেরকে ডেমোটা প্রেজেন্ট করতে হবে। কিছুই না, শুধু বলতে চাওয়া হচ্ছে যে পার্ট অফ স্পিচ সম্বন্ধে একটি ধারণা দিন। অর্থাৎ তুমি যখন ক্লাসে পড়াবে বা আপনারা যখন ক্লাসে পড়াবেন, তখন সেই পার্ট অফ স্পিচ স্টার্টটা কী করে করবেন, স্টার্টটা কীভাবে নেবেন, যাতে করে জিনিসটা ক্যাচি হয়ে ওঠে। তো সেই রকমই কিন্তু তোমাদের কাছে ওনারা আশা করছেন যে তোমরা ইউ আর এবল টু ডু দ্যাট। দ্যাটস ওয়াই দে উইল আস্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স। ওকে, তাই কিন্তু এই রকম প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে এবং হয়েছে ইন পাস্ট, ঠিক আছে? অতীতে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ 2017-21 যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? তোমরা ভালো করে আরেকটু যদি অন্য ইউটিউব চ্যানেল বা যাকেই তোমরা ফলো করে থাকো ভালো করে দেখবে, তোমরা কিন্তু একদম বুঝতেই পারবে যে এইরকম প্রশ্ন কিন্তু বারে বারে আসছে, ঠিক আছে? তো এইরকম আজকে এটা তার দ্বিতীয় পার্ট, এরকম আমি থার্ড পার্ট নিয়ে আসবো, এরকম একের পর এক পার্ট আমি নিয়ে আসবো, যাতে করে তোমাদের যদি একটু কাজে লাগে তাতেই কিন্তু সেটাই কিন্তু আমার পাওনা, আর কিছুই না। তো তোমরা অবশ্যই তোমাদের চোখ থাক আমার এই চ্যানেলের দিকে, এবং এরকম প্রশ্ন একাধিকবার আসছে, এবং যে টেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 2022 সেটাতেও কিন্তু এরকম প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেকটাই। এইগুলো প্রশ্ন না আসলে কী রকম প্রশ্ন আসবে? ডেমো আর কী হয়? ডেমো ইজ অল অ্যাবাউট দ্যাট ইজ অলরেডি ডিসকাসড হিয়ার। এই ধরনের প্রশ্নগুলি কিন্তু ডেমোর প্রশ্ন হয়ে থাকে। তো সকলেই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। খুব শিগগিরই কিন্তু টেট 2022 ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে। সকলকে অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ।